আগের পর্বে আমরা দেখেছি রকি তার বন্ধুদের সঙ্গে তর্ক করে যে অনিতা স্যামের জাস্ট ফ্রেন্ড, সে তার সঙ্গে অন্য কিছু করে না। আর নিজের কথা প্রমাণ করার জন্য সে রাত্রে অনিতার বাড়িতে যায়, আর যা দেখে তাতে তার মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অনিতা ও স্যাম দুজনে পরস্পর অন্তরঙ্গ অবস্থায়। যে অনিতাকে নিয়ে সে এত ভেবেছিল, এত ভালোবাসতো, তাকে সে দেখে এমন এক রূপে যা সে কখনো কল্পনাও করেনি। এদিকে অনিতা টের পায় বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সে তখন একটি মোমবাতি হাতে নিয়ে শুধু একটা কম্বল জড়িয়ে বাইরে আসে। তারা হয়ে অনিতার কম্বলটা সরে যায়, আর রকি প্রথমবার অনিতাকে সম্পূর্ণ অবস্থায় দেখে ফেলে। এক মুহূর্তের জন্য দুজনে মুখোমুখি হয়। এরপর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। পরের দিন স্কুল থেকে ফেরার সময় রাস্তায় টিয়া রকিকে থামিয়ে দেয়। সে সরাসরি জিজ্ঞাসা করে, তুই কি সত্যি ওর বাড়িতে গিয়েছিলি? রকি কোনো উত্তর দেয় না, শুধু নিচের দিকে তাকিয়ে থাকে। টিয়া বলে, পুরো স্কুলে সবাই তোকে নিয়ে হাসাহাসি করছে। কি হয়েছে তোর রকি? তুই কি ওকে ভালোবাসতে শুরু করেছিস? রকি এখনো কিছু বলে না, তবে তার নীরবতা সব উত্তর দিয়ে যাচ্ছে। টিয়া তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর চোখে পানি নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় সব বন্ধুরা অনিতার বাড়িতে রিহার্সালের জন্য একত্রিত হয়েছে। কিছুক্ষণ পর রকি আসে, মুখে ক্লান্তি ও বিষণ্ণতা স্পষ্ট। স্যাম তাকে দেখে মুচকি হেসে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজ তো হিরো স্টাইলে এন্ট্রি দিলি না? সে হেসে চলে যায়, কিন্তু অনিতা রকিকে বলে, তোমার সঙ্গে একা কথা বলতে চাই। রকি ও অনিতা পাশে এক জায়গায় আসে। অনিতা সরাসরি জিজ্ঞাসা করে, গতরাতে আমার বাড়িতে তুমি কি করছিলে? তোমার সাহস কত যে আমার বাড়িতে ঢুকে পড়ো? রকি চুপ, তার মাথা নিচু, লজ্জা আর অনুশোচনায় তার চোখে স্পষ্ট। অনিতা বলে, বলো, আমি কি করব? তোমার বাবা মাকে বলবো, নাকি পুলিশে জানাবো, নাকি প্রিন্সিপালের কাছে যাব? অনিতা দাঁতে দাঁত চেপে গর্জে ওঠে, আমার মনে হয় না তুমি আর এই নাটকের অংশ থাকতে পারবে। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। রকি চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। রাগে স্কুটি স্টার্ট করে দ্রুত সেখান থেকে চলে যায়। হতাশ রকি বাইরে বাগানের দোলনায় চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর তার চাচা সেখানে এসে তার পাশে বসেন। রকি চোখ নিচু করে বসে থাকে, আর লজ্জায় ভেঙে পড়ে চাচাকে জড়িয়ে ধরে সে হাউমাউ করে কাঁপতে থাকে আর ক্ষমা চায়। চাচা ধীরে ধীরে জিজ্ঞাসা করেন, কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? একটু চুপ থেকে আবার জিজ্ঞাসা করে, টিয়ার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে নাকি? রকি কিচ্ছু বলে না, শুধু তার চাচার গলা ধরে কাঁদতে থাকে। ওদিকে অনিতা খুব চিন্তিত, কারণ স্যাম রাত হলেও বাড়ি ফিরে আসেনি। ঠিক তখনই অনিতার ফোনে থানা থেকে একটা কল আসে, তাকে থানায় যেতে বলা হয়। অনিতা যখন থানায় গিয়ে পৌঁছে দেখে তার স্টুডেন্ট সুইটি বসে আছে। ইন্সপেক্টর জানায় সুইটি নিজে অনিতার নাম নিয়েছে যাতে তাকে এখানে ডাকা হয়। তিনি জানান স্যাম সুইটিকে শহরের বাইরে এক পার্টিতে নিয়ে গিয়েছিল। এটা শুনে অনিতা ভেতর থেকে একদম কেঁপে ওঠে। ইন্সপেক্টর বলেন, সে তো পালিয়ে গেছে রেড পড়ার পর। তারপর সুইটিকে সতর্ক করে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। থানা থেকে বেরিয়ে সুইটি কাঁদতে কাঁদতে জানায়, স্যাম আমাকে ডিনারে রেখেছিল, তারপর জোর করে একটি পার্টিতে নিয়ে যায়, যেখানে সে মদ্যপ অবস্থায় আমার সঙ্গে জোর জবরদস্তি করতে চেয়েছিল। ঠিক তখনই রেড পড়ে আর পুলিশ ধরে নিয়ে যায়। অনিতা এখনো স্তম্ভিত। সে যখন বাড়ির গেট অব্দি পৌঁছায় দেখে স্যাম সেখানে দাঁড়িয়ে আছে, পুরো মাতাল অবস্থায়, যেন কিচ্ছু হয়নি। অনিতার আগে জিজ্ঞাসা করে, তুমি সুইটির সঙ্গে এটা কিভাবে করতে পারলে? তার বয়স তো মাত্র 16 বছর। স্যাম নির্লজ্জভাবে বলে, সেই তো আমার পিছন পিছন ঘুরে বেড়াতো, আমি আবার কি করলাম? এই কথা শুনে অনিতা তাকে একটা থাপ্পড় মারে, কিন্তু তখন স্যামও উল্টে তাকে চড় মারে। পরের দিন সকালে রকি বাগানে বসে থাকে। তার চাচা জিজ্ঞাসা করে, তোর নাটক কেমন চলছে রে বাবা? রকি শান্তভাবে বলে, আমাকে বের করে দিয়েছে। চাচা হেসে বলে, এমন কোনো সরি নেই যা একটা ফুল দিয়ে ঠিক করা যায় না। এই ইঙ্গিত বুঝে রকি একটা ফুলের তোড়া নিয়ে অনিতার বাড়িতে যায়। সে জানলা দিয়ে তাকিয়ে দেখে অনিতা মাথায় তুলো বেঁধে ঘুমিয়ে আছে, কারণ স্যামের থাপ্পড়ে তার কপালে আঘাতে লেগেছে। রকি ঘাবড়ে যায়। সে তখনই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা করেন। এরপর রকি তাকে বাড়ি ফিরিয়ে আনে। বাড়িতে ঢোকার সময় অনিতা হঠাৎ রকিকে জড়িয়ে ধরে। সে দীর্ঘক্ষণ কাঁদে। এরপর আস্তে করে থ্যাংক ইউ বলে রকিকে কপালে একটা ছোট্ট চুমু খায়। এরপর অনিতা ভেতরে চলে যায়, আর অনিতার মুখে একটা অদ্ভুত খুশির ছাপ দেখা যায়। সে স্কুটিতে চড়ে বেরিয়ে পড়ে। পথে তার বন্ধুদের সঙ্গে তার দেখা হয়। তারা তাকে ঠাট্টা করে, কি ব্যাপার ভাই, কখনো ওর জানলার নিচে, কখনো স্কুটিতে কি সিন চলছে? কিন্তু হঠাৎ তার চোখে পড়ে টিয়া সেখানে দাঁড়িয়ে আছে। তখন সে অস্বস্তিতে পড়ে যায়, আর এরপর সে চলে যায়। এরপর রকি নিজের ঘরের বিছানায় হেডফোন লাগিয়ে শুয়ে থাকে। হঠাৎ টিয়া চুপচাপ এসে তার পাশে শুয়ে পড়ে। সে আস্তে আস্তে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তারপর আর নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলে, ক্ষমা চায়, রকির হাতে পায়ে ধরে, কিন্তু রকি কোনো প্রতিক্রিয়াই দেয় না। টিয়া ভেঙে পড়ে, অনেকক্ষণ কাঁদে এবং শেষমেশ হেরে গিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রকি আবার অনিতার বাড়িতে যায়। দেখে অনিতা এক সোফায় বসে চুপচাপ কাঁদছে। সে জানায় স্যাম এখন সবার কাছে গিয়ে বলছে গত 5 বছর ছিল নাকি তার জীবনের সবচেয়ে খারাপ সময়, যা সে অনিতার সঙ্গে কাটিয়েছে। অনিতা রকির কাঁধে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ফেলে। এরপর আমরা দেখি রকি নিজের ঘর থেকে বিরিয়ানি নিয়ে যেতে থাকে অনিতার জন্য। তার মুখে প্রথমবার শান্তির ছাপ দেখা যায়, যেন কাউকে খুশি করতে চায়। কিন্তু সে দেখে অনিতার স্যাম আবার কথা বলছে, যেন কিচ্ছু হয়নি। তার মন আবার ভেঙে যায়। তার চোখে রাগ আর কষ্ট ভরে ওঠে। অনিতার চোখ পড়ে জানলার দিকে, যেখানে রকি দাঁড়িয়ে ছিল, কিন্তু ততক্ষণে রকি রেগে গিয়ে বাইরে বেরিয়ে গেছে। সে বাইরে গিয়ে রাগে পুরো বিরিয়ানি মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে অনিতা রকির বাবা ও চাচার সঙ্গে ব্রেকফাস্ট করছে। রকি তখন রুম থেকে বের হয়। অনিতা হালকা হাসি দিয়ে কাছে এসে বলে হাই। তারপর তাকে নিয়ে বাইরে ক্যাফেতে যায়। ক্যাফেতে অনিতা জিজ্ঞাসা করে, গতকাল তুমি আমার বাসায় কেন গিয়েছিলে? রকি অস্বীকার করে, কিন্তু অনিতা হালকা হেসে বলে, আমি তোমায় দেখেছি,
রকি তখন মেনে নেয়, হ্যাঁ আমি তোমার জন্য বিরিয়ানি এনেছিলাম। অনিতা জিজ্ঞাসা করে তাহলে ভেতরে চলে এলে না কেন? তারপর সে একটু চুপ করে থেকে বলে গতকাল সন্ধ্যায় আমার আর স্যামের ব্রেকআপ হয়ে গেছে। সাহিল কিচ্ছু বলে না, কিন্তু তার চোখ মুখ সব বলে দেয়। সে নিজের খুশি লুকোতে চায়, কিন্তু তার মন যেন নাচতে শুরু করেছে। এরপর দেখা যায় রকি আর অনিতা অনেক বেশি সময় একসঙ্গে কাটাতে শুরু করে। অনিতা রকির বাড়িতে আসে, তার বাবা চাচার সঙ্গে মিশে যায়। দুজন একসঙ্গে জগিং করতে যায়, কথা বলে। এখন অনিতার হাসিতে আবার একটা উজ্জ্বলতা ফিরে এসেছে, হয়তো এই কারণেই, কারণ কেউ একজন আছে যে তাকে বোঝে, ওর খেয়াল রাখে। আজ রকির জন্মদিন, বাইরের গার্ডেনে সবাই জন্মদিনে কেক কাটার অপেক্ষা করছে। ঠিক তখনই সামনে থেকে অনিতা প্রবেশ করে, একটা সুন্দর ড্রেস পরে। পার্টির ভিড়েও রকির চোখ শুধু অনিতার উপরেই থাকে। পার্টি শেষে অনিতা বাড়ি ফিরে যায়, কিন্তু রকি শান্ত থাকতে পারে না। পার্টি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই সে নিজে অনিতার বাসার দিকে রওনা হয়। অনিতার দরজা খুলে জিজ্ঞেস করে এত রাতে এখানে কি করছো? রকি একটু নিষ্পাপ মুখ নিয়ে বলে এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। সে সঙ্গে করে 2 বোতল ওয়াইন নিয়ে গিয়েছিল। তারা দুজনে মিলে একটা ছোট্ট প্রাইভেট পার্টি শুরু করে। দুজনে একসঙ্গে ওয়াইন খায়। রকি পুরো সময় অনিতাকে এক দৃষ্টিতে দেখে যায়। তারা দুজনে নেশায় ডুবে যায়, একসঙ্গে নাচতে শুরু করে। নাচতে নাচতে অনেক কাছাকাছি চলে আসে। শেষমেশ তারা একে অপরকে চুপ খায়। আর এই সময়টা হয়ে ওঠে এক গভীর রোমান্টিক মুহূর্ত। অনিতাও প্রথমে সাড়া দেয়, কিন্তু কিছুক্ষণ পর হুঁসে ফিরে নিজেকে সামলায় এবং রকিকে বাড়ি থেকে বের করে দেয়। রকি বাড়ি ফিরে অস্থির হয়ে পড়ে। অনিতার সঙ্গে কাটানোর মুহূর্তগুলো তার মনে পড়ে। আগে আর কষ্টে সে আবার রাতের বেলায় অনিতার বাসার দিকে ছুটে যায়, কিন্তু গিয়ে দরজায় বেল বাজানোর সাহস পায় না। সে সিঁড়িতে বসে কাঁদতে থাকে। এরপর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে অনিতা দরজা খুলে দেখে রকি বাইরে বসে আছে। সে রেগে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? রকি বলে তুমি কাল রাতে আমাকে কেন থামালে? অনিতা বলে আমার প্রেমিক হওয়ার চেষ্টা একদম করো না। তারপর দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। রকি তবুও বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু এবার অনিতা রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। রকি বাড়ি ফিরে মন খারাপ করে বসে থাকে। তার বাবা ও চাচা জিজ্ঞাসা করে কি হয়েছে। তার বন্ধুরা এসে তার বাবা ও চাচাকে বলে রকি তার টিচার অনিতাকে ভালোবাসে। এরপর তার বাবা ও চাচা সংকোচ নিয়ে অনিতার বাসায় যায় এবং সরাসরি জিজ্ঞাসা করে আপনি আর রকি কি একে অপরকে ভালোবাসেন? অনিতা তাদের চোখে চোখ রাখতে পারে না। এরপর দেখা যায় অনিতা স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে এবং তাকে জানায় সে শহর ছেড়ে চলে যাচ্ছে, আর হয়তো কখনো ফিরেও আসবে না। রকি এই কথা জানতে পারলে রাগে ও আতঙ্কে অনিতার বাসার দিকে দৌড় দেয়। অনিতা তাকে দেখে বলে তোমার এখানে আসা উচিত হয়নি। রকি কাঁদতে কাঁদতে বলে তুমি প্লিজ থাকো, আমি তোমাকে ভালোবাসি, তুমি চলে গেলে আমি মরে যাবো। অনিতাও কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমাদের মধ্যে যা হচ্ছে সেটা ভুল। তারা দুজনেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। এরপর রকি তার পিছু পিছু ঘরে ঢোকে। তারা আবার একে অপরকে আর আগের সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে। রকি যেন অনিতাকে পেয়ে নিজেকে সম্পূর্ণ অনুভব করে। পরে অনিতা বলে এবার আমাকে যেতে হবে। সে চোখে চোখ রাখতে পারে না। রকি চুপচাপ সেখান থেকে চলে যায়। অনিতা চিরতরে সেই শহর ছেড়ে দেয়। রকি তার ঘরে গিয়ে দেখতে পায় একটি ফুল ও একটি খাম ও একটি ওড়না, সব দেখে সে কেঁদে ফেলে। এরপর সময় এগিয়ে যায়। রকি আবার বন্ধুদের সঙ্গে মিশে যায়। সবাই আবার আগের মতো হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত থাকে। কেউ অনিতার অ্যাক্টিং করে তাকে নিয়ে মজা করে, কিন্তু এবার আর রকি রেগে যায় না। এবার সে ফ্রেন্ডলি ও অনেক বেশি মজবুত। এবং এখানে শেষ হয় নাসা সিনেমার গল্প। এই সিনেমার সহজ সরল বার্তা হলো ভালোবাসা আর আকর্ষণে এক নয়। কাউকে নিজের বানানো, তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ভালোবাসা নয়, তা একতরফা পাগলামো। ভালোবাসা তখনই সুন্দর যখন তা বোঝাপড়ার সঙ্গে হয়, না হলে তা এক ধরনের নেশা হয়ে যায় যা নিজেকে হারিয়ে দেয়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।